নদিয়ার রানাঘাট হিজুরি গ্রামের এক ক্ষুদে প্রতিভার কীর্তিতে মুগ্ধ সবাই। মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র গৌরব রাজবংশীর খবরের কাগজ, পিচবোর্ড, ফেব্রিক ও আঠা দিয়ে নিজের হাতে গড়ে তুলেছে অপূর্ব এক সরস্বতী প্রতিমা। মাত্র 15 দিনে তৈরি এই প্রতিমা তাক লাগিয়েছে পরিবার ও প্রতিবেশীদের। গৌরবের শিল্পপ্রেম নতুন নয়, আগের বছর কাগজ দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে চমক দিয়েছিল সে। এবার সরস্বতী প্রতিমা গড়ার পর স্থানীয়রা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার বাবা গোবিন্দ রাজবংশী পেশায় রাজমিস্ত্রি, মা মমতা রাজবংশী গৃহবধূ। অভাবের সংসার হলেও ছেলের প্রতিভায় গর্বিত তারা। গৌরবের মা জানান, আজকাল বাচ্চারা মোবাইল আসক্ত, কিন্তু আমার ছেলে নতুন কিছু তৈরি করতে ভালোবাসে, এতে আমরা গর্বিত। গৃহশিক্ষকও উচ্ছ্বসিত, বললেন গৌরব একদিনে অনেক বড় কিছু করবে। তার প্রতিভা দেখে গোটা রানাঘাট শহরে আনন্দে মাতোয়ারা। গৌরবের স্বপ্ন বড় হয়ে আরো নতুন কিছু সৃষ্টি করা। এই ক্ষুদে শিল্পীর সাফল্যের গল্প যেন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার নাম গৌরব রাজবংশী। বিগত দিনে দেখা গেছে একটা দুর্গা প্রতিমা বানিয়েছিলে, এবার সরস্বতী প্রতিমা। কতদিন সময় লাগলো, কি কি দিয়ে বানালে? প্রথম কথা হচ্ছে, এটা বানাতে 14-15 দিন সময় লেগেছে। আমি এটা প্রথম স্ট্রাকচারটা খবরের কাগজ আর পিচবোর্ড দিয়ে দাঁড় করিয়েছি। তারপর থেকে আস্তে আস্তে খবরের কাগজগুলো বল করে নিয়ে গা হাত পা সমান করে পট্টি লাগিয়ে তারপরে গা হাত পা রং করেছি। রং করার পর ঠাকুরের ড্রেস পরিয়েছি। ড্রেস পরিয়ে তারপর থেকে সাজ গণনা শুরু হলো। সাজ গণনার পরে শেষে আলপনা দিলাম। কি কি ব্যবহার হলো, উপকরণ লাগলো? উপকরণ লেগেছে পিচবোর্ড, ঠাকুরের শাড়ি যেটা দোকান থেকে কিনে আনছে, শাড়ি, সাজ আর মালাটা কিনে আনা হয়েছে। বাকি সব উপকরণ আমি ঘরে থেকে কিনেছি, যেমন কি বলবো, পিচবোর্ড, খবরের কাগজ, তারপরে ফেব্রিক, তারপরে খবরের যে স্ট্রাকচারের যে ডান্ডাটা, সেইটা ঘরের থেকেই বানিয়েছি। ভাবনাটা কেন তোমার যে সরস্বতী বানাতে হবে? অনেকদিন ধরে আমার এরকম একটা ইচ্ছে ছিল। বাবা আমাকে খুলে বললাম, বাবা বললো বানা বানা পারবি। তারপর থেকে আমার মনে উৎসাহটা হলো, এবং আমার শিক্ষক, ড্রয়িং শিক্ষক শিবশঙ্কর জোয়ারদার, তিনি আমাকে আরো উৎসাহ দিলেন, যার ফলে আজকে আমি এই প্রতিমাটা করতে পেরেছি। বাবা কি করেন? বাবা যোগালির কাজ করেন। পেশায় জোগাড়ের কাজ করেন। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? বড় হয়ে রেলের ড্রাইভার হওয়ার ইচ্ছা আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। কত রোল? রোল 10। তোমার রেলের ড্রাইভার হওয়ার ইচ্ছা, পাশাপাশি তুমি আর কি করতে ভালো লাগে তোমার? আমার পাশাপাশি ড্রয়িং করতে ভালো লাগে, আর আর ওই মাঝে মাঝে কমিক্স এগুলো পড়তে। কোন স্কুল? হিজুলি শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমার ছেলে ছোট থেকেই খুব দুরন্ত পড়াশোনা করে, পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো করছে। তা এবার আবার আগে টুকটাক এটা ওটা বানিয়েছে, বন্দুক, গাড়ি বানিয়েছে, দুর্গা ঠাকুর বানিয়েছে। এবারে আবার মা সরস্বতী বানিয়েছে। তা আশেপাশের লোকও সবাই দেখছে, বলছে না তোর ছেলে ভালো বানাচ্ছে, দুরন্ত, তুই এরকম বকাবকি করিস না। ওরা পড়াশোনা যে ঠিকঠাক করছে না, এবার এই দিকে টাইম দিতে হচ্ছে, বকাবকি করছে। তা সবাই বলছে থাক, এখন সরস্বতী পুজো তো, এটা বানাচ্ছে বানাক, পুজো হয়ে গেলে তারপর আবার মন দিয়ে পড়াশোনাটা করবে। তা আশেপাশে সবাইও আসছে, দেখছে, বলছে না ভালোই বানিয়েছে। দুর্গার পর সরস্বতী, কিভাবে দেখছেন বিষয়টাকে? তাহলে কি পড়াশোনা বিমুখ হচ্ছে, ও মোবাইল থেকে কতটা ডিটাচ থাকে, কতদিনের দিনে কিরকম মোবাইল ঘাটে, যদি বিস্তারিত বলেন। না, মোবাইল ঘাটে কি, ওর বাবা তো বাড়ি থাকে না। আমার বাড়িতে তো ছোট ফোন, ও মোবাইল ঘাটবে কি করে? আমার তো বাড়িতে টাচ ফোন নেই। ওর বাবা যখন আসে তখন টাচ ফোন থাকে, কিন্তু নাহলে বাড়িতে তো ছোট ফোন, ও ফোন দেখতে পারে না। আপনাদের কোনো অবজেকশন নেই বর্তমান সময় দাঁড়িয়ে যে কাগজ নিয়ে কাটাকাটি কাগজ নিয়ে কাটাকাটি করছে, ওই যে পড়াশোনার জন্য একটু বকি, যে তোর এইগুলো বানালে হবে, পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনা না করলে হবে না। ওর মধ্যে দেখা যাচ্ছে যে খুব একটা সুন্দর প্রতিভা উঠে আসছে। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়িয়ে আপনাদের তো পাশে থাকা দরকার। হ্যাঁ, পাশে থাকা তো দরকার। ওই যে ওর বাবা এনে দিয়েছে, ওই যে করলো, তো আমি একটু বকাবকি করি। ওর বাবা বলে থাক, ঘরে বসে বানাচ্ছে, তাতে অসুবিধা নেই, ও তো ঘরে আটকা রয়েছে না, বানাচ্ছে বানাক। আমাদের দিন আনা দিন খাওয়া সমস্যা তো হয়, তার মধ্যেও যে ও বানাচ্ছে একটা উৎসাহ। ওর বাবা বললো থাক, ছেলে বানাচ্ছে বানাক, ওর একটা ভালো লাগছে। তারপরে এই ভেবে সব এনে দেওয়া হলো ওকে, বানাচ্ছে। ও প্রথমে কাগজ দিয়ে মুড়িয়ে স্ট্রাকচারটা বানিয়েছে, তার ড্রয়িং করতে গেছে, স্যারকে বলছে স্যার আমি একটা মা সরস্বতী বানাচ্ছি। তা স্যার বলছে যা তুই নিয়ে আয় দেখি কেমন বানাচ্ছিস। তা নিয়ে গেছে, স্যার দেখলো, স্যার দেখে তো উৎসাহ দিল। ওর স্যারের ওই উৎসাহতে তো খুব আনন্দ। স্যার বলছে তুই বানা বানা, তুই পারবি গৌরব, ভয় পাবি না। তো
তো আরও একটু আনন্দ পেয়ে গেল, না স্যার বলেছে আমি পারবো, আমি ঠিক বানাবো, তাই সেই বানালো। আপনার নাম? আমার নাম মমতা রাজবংশী।